নমস্কার, বার্তালিপি ডিজিটালে আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আপনারা কি শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন? ডিটেনশন ক্যাম্পে অনির্দিষ্টকালের জন্য বন্দী 63 জনকে বিতরণ না করায় রাজ্য কেন্দ্র সরকারকে ভৎসনা সুপ্রিম কোর্টের। শ্রীভূমি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ধৃত 2 বাংলাদেশিকে পুশব্যাক। অনুপ্রবেশকারীদের জন্য অসমে কোনো স্থান নেই, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। জননেত্রী জ্যোৎস্না চন্দ্রের জীবন তৎকালীন সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর গ্রন্থ প্রকাশ। শুরু ট্রাম্প অ্যাকশন, 205 অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে ভারতে রওনা মার্কিন সামরিক বিমানের। এবারে বিস্তারিত খবর। আপনারা কি কোনো শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন? বিদেশি ঘোষিত 63 জনকে বহিষ্কার না করে অনির্দিষ্টকালের জন্য ডিটেনশন ক্যাম্পে আটকে রাখায় ঠিক এভাবেই অসম সরকার ও কেন্দ্রকে ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে 2 সপ্তাহের মধ্যে ওই বন্দি 63 জন বিদেশিকে দেশ ত্যাগের নির্দেশ দেয় উচ্চতম আদালত। বিচারপতি এএস ওকা এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ জানিয়েছে, এদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখায় তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এদিন অসম সরকার যুক্তি দেখায় নির্বাসন দেওয়া সম্ভব নয়, কারণ তাদের নিজ দেশে থাকা ঠিকানা অজানা। তবে আদালত এই যুক্তি খারিজ করে বলেছে, ঠিকানা অজানা থাকলেও আপনি তাদের দেশ ত্যাগ করাতে পারেন। তাদের কোথায় যাওয়া উচিত সে নিয়ে অন্য দেশের সিদ্ধান্ত নেওয়া উচিত। আদালত এদিন অসমকে বিদেশিদের ঠিকানা নির্বিশেষে নির্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কেন্দ্র সরকারকে নির্বাসিত ব্যক্তিদের সংখ্যা এবং ডিটেনশন ক্যাম্পগুলোতে বন্দীদের তথ্য সরবরাহেরও নির্দেশ দিয়েছে। পাশাপাশি এখনও যারা বন্দী রয়েছেন তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং প্রত্যেক 15 দিন পর কেন্দ্র পরিদর্শন করতে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 25 ফেব্রুয়ারি। অনুপ্রবেশকারীদের জন্য অসমে কোনো স্থান নেই। শ্রীভূমি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে 2 বিদেশির ধরা পড়ার পর নিজের মাইক্রোব্লগিং সাইট এক্সে ঠিক এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সাফ কথা, অসমে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। খবর অনুসারে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়া ওই 2 বাংলাদেশি নাগরিকের নাম মুহিদা বিবি এবং মোহাম্মদ কৌসার। তাদের আটক করে পুশব্যাক করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে গত 28 জানুয়ারিও অসম পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের কাছে 2 অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে সীমান্তের ওপারে পাঠায়। মোহাম্মদ জুলমত আলী এবং মোহাম্মদ সাকিল বলে শনাক্ত করা হয় তাদের। পুলিশ সীমান্তে টহল দেওয়ার সময় তাদের আটক করে। জননেত্রী জ্যোৎস্না চন্দ্রের জীবন তৎকালীন সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর আধারিত রাষ্ট্র, সমাজ ও নারী জাগৃতি অন্বেষণে জ্যোৎস্না চন্দ্র গ্রন্থ প্রকাশ হলো শিলচরে। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুমিত্রা দত্ত। মঙ্গলবার বিকেলে শিলচর পার্ক রোড মধ্য শহর সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে আয়োজিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোৎস্না চন্দ্রের পুত্রবধূ অনুরাধা চন্দ্র, সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, গ্রন্থের আলোচক কাছাড় কলেজের অধ্যাপক জয়দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন জ্যোৎস্না চন্দ্র ও অরুণ কুমার চন্দ্রের পুত্র অমাজিৎ কুমার চন্দ্র। গ্রন্থটির সম্পাদনা করেন ডক্টর রমা পুরকায়স্থ, আসাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর শুভ্রা নাগ, ডক্টর সমিতা নাগ ধর। প্রত্যেকের বক্তব্যে উঠে আসে জ্যোৎস্না চন্দ্রের রাজনৈতিক ও সমাজ জীবনের বিভিন্ন দিক। জ্যোৎস্না চন্দ্র নিয়ে কথা বলতে গেলে আমরা সময়টাকে একটু ধরি, না হলে মানুষটিকে বিচার করা যাবে না এবং পারিপার্শ্ব দিকটাকেও না দেখলে তাকে বোঝা যাবে না। আমি যখন এই শহরে আসি, আমার জন্ম শৈশব শিলং এবং কলকাতার সব কসমোপলিটন শহর থেকে। শিলচর তখন 32 গ্রাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপ্রবেশকারী বিতরণ নীতির কোপে এবার অবৈধ ভারতীয় অভিবাসীরা। মঙ্গলবারই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। C-17 সামরিক বিমানে করে ভারতে পাঠানো হচ্ছে তাদের। মঙ্গলবার সকালেই টেক্সাস বিমানবন্দর থেকে রওনা দিয়েছে মার্কিন সামরিক বিমানটি। বুধবার অমৃতসর পৌঁছানোর কথা। 205 ভারতীয় রয়েছেন এটিতে। যদিও নতুন দিল্লির তরফে এ পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে দিল্লিকে জানিয়েই সংশ্লিষ্ট অভিবাসীদের ভারত ফেরত পাঠানো হচ্ছে বলে দাবি করেছে মার্কিন বিদেশ মন্ত্রকের একটি সূত্র।
বিদ্যুৎ বিলে ডিওটি চালু করার সরকারি প্রস্তাবের বিরুদ্ধে সরব হলো অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। বিদ্যুৎ বিলে চাপানো হবে ডিওটি অর্থাৎ টাইম অফ ডে স্ল্যাব, কিন্তু স্ল্যাব চাপানোর প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কি তাদের দাবি দেখে নিন। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন থেকে থ্রো ডেপুটি কমিশনার, আমরা চেয়ারম্যান যে আছে আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, তার কাছে আমরা চিঠি পাঠিয়েছি যে রিসেন্টলি যে মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করেছেন, যে আমরা দেখতে পাচ্ছি যে এপিটিসিএল প্রচুর লাভ করেছে আমাদের প্রিপেড স্মার্ট মিটার দিয়ে। আমরা অপেক্ষা করেছিলাম যে নিশ্চয়ই এটার মাসুল কমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন 3 ধরনের সময়টাকে তারা ইলেকট্রিসিটি বিলটাকে ধরে নিয়েছে। যেমন বিকেল 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত তারা 9 টাকা 62 পয়সা পার ইউনিট রাখতে চাইছে। এখন প্রশ্নটা হচ্ছে, মানুষ কিন্তু সাধারণ মানুষ সবসময় কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু তার ইলেকট্রিসিটিটা সে ব্যবহার করে। তো এই যে প্রতিবাদের জন্যই আমরা আজকে একটা চিঠিটা দিলাম। কাজেই আমরা চাই যে চেয়ারম্যান সেই ব্যাপারটাকে ভালো মতো দেখুক। এবারে খেলার খবর। বরদলৈ ট্রফির গ্রুপ স্তরের শেষ ম্যাচেও জয় পেল চেঙ্কুরির প্রগতি সংঘ। মঙ্গলবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে তারা 3-2 গোলে হারালো রূপমকে। আগামীকাল 2টি সেমিফাইনাল আর জেলা স্তরের ফাইনাল হবে আগামী 7 ফেব্রুয়ারি। আসাম প্রিমিয়ার লিগের ফাইনালে প্রবেশ করল ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার টানটান উত্তেজনায় তারা পরাস্ত করে টাউন ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে টাউন ক্লাব 7 উইকেটে 196 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে একাধিক উইকেট হারালেও ধীরে ধীরে এগিয়ে যায় লক্ষ্যের দিকে। রোশন টপনো এবং সানজো ব্রহ্ম চতুর্থ উইকেটে 80 রান করেন। রোশন করলেন 84 আর সানজোর ব্যাট থেকে আসে 38। জুড়ি ভাঙার পর দ্রুত উইকেট খোয়ায় ইটখোলা, ফলে শেষ ওভারে জয়ের জন্য দরকার হয় 13 রান। ভরত নেয়ারের প্রথম বলে 4 হাঁকান, এরপরের 2টি বলে 2টি 6 হাঁকিয়ে দলকে জেতালেন শ্রমিক দাস। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইন্ডিয়া ক্লাব খেলবে উদারবন টেবিল টেনিস ক্লাবের সঙ্গে। বার্তালিপি ডিজিটালের বুলেটিনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।